অন্য দেশ যেখানে একটা বাণিজ্য চুক্তির আগে ১০ বছর ধরে চুলচেরা বিশ্লেষণ করে, সেখানে বাংলাদেশ কিভাবে ৬ থেকে ৮ মাসের মধ্যে চুক্তি শেষ করে ফেলে? দর কষাকষির টেবিলে এই তাড়াহুড়ো কি আমাদের বড় কোনো বিপদের দিকে ঠেলে দিচ্ছে? সম্প্রতি যুক্তরাষ্ট্রের পর জাপানের সাথে অর্থনৈতিক অংশীদারি চুক্তি বা ইপিএ নিয়ে দেশের ব্যবসায়িক ও নীতি নির্ধারণী মহলে বড় ধরনের অসন্তোষ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে এসব চুক্তিতে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা মেধাসত্ত্বের মতো জটিল কিছু ধারা রয়েছে, যেখানে বাংলাদেশের পাওয়ার চেয়ে হারানোর ঝুঁকি বেশি। সামনে ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাওয়ার পর রপ্তানি সুবিধা ধরে রাখতে সরকার দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ একাধিক দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ করার তোড়জোড় চালাচ্ছে। তবে আসল প্রশ্ন হলো, দর কষাকষির টেবিলে আমরা নিজেদের স্বার্থ কতটা রক্ষা করতে পারছি? বাণিজ্য বিশ্লেষকদের মতে আমাদের প্রধান দুর্বলতা হল পর্যাপ্ত প্রযুক্তির অভাব এবং পেশাদার নেগোশিয়েটরের ঘাটতি। আন্তর্জাতিক চুক্তিগুলোতে ডব্লিউটিওর নীতি, শুল্ক কাঠামো, রুলস অব অরিজিন, ই কমার্স এবং শ্রম অধিকারের মতো ৮ থেকে ১০টি ভিন্ন বিষয়ে গভীর জ্ঞানের প্রয়োজন হয়। কিন্তু আমাদের দেশে স্থায়ী কোনো বিশেষজ্ঞ দল নেই। ভিন্ন ভিন্ন দায়িত্ব পালন করা কর্মকর্তাদের নিয়ে এসব দর কষাকষি চালানো হয়। শুধু তাই নয়, কোনো একটা বিষয়ে অভিজ্ঞতা অর্জন করার পরপরই সেসব কর্মকর্তাকে অন্য দপ্তরে বদলি করে দেওয়া হয়। ফলে অভিজ্ঞতার কোনো ধারাবাহিকতা থাকে না। এমনকি চুক্তির আলোচনার মাঝপথেই কর্মকর্তা বদলির মতো ঘটনাও ঘটেছে। প্রতিপক্ষ দেশগুলো যখন বাণিজ্য আলোচনায় বসে, তারা বছরের পর বছর ধরে ডাটা ও পলিসি অ্যানালাইসিস করে টেকনিক্যাল প্রস্তুতি নিয়ে আসে। যেমন জাপানের সাথে ইপিএ আলোচনার সময় বাংলাদেশের মেধা সম্পদ পরিদর্শক ছিলেন মাত্র ২ থেকে ৩ জন, আর জাপানের ছিল প্রায় ৩,৬০০ জন। বৈঠকে জাপানের অনলাইন অফলাইন মিলিয়ে প্রায় ৩০০ জনের বিশেষজ্ঞ দল ছিল। প্রতিপক্ষ যখন দেখে বাংলাদেশ তাড়াহুড়ো করছে কিংবা টেকনিক্যাল বিষয়ে দুর্বল, তখন তারা সেই সুযোগটাই নেয়। এই সংকট থেকে উত্তরণে দ্রুত সময়ের মধ্যে একটি স্থায়ী নেগোশিয়েটর উইং বা বিভাগ গঠন করা জরুরি। বাণিজ্য মন্ত্রণালয় অবশ্য ১৫০ জনের একটি নেগোশিয়েটর পুল তৈরির উদ্যোগ নিয়েছে, যেখানে দক্ষ কর্মকর্তাদের যুক্ত করার পাশাপাশি অবসরে যাওয়া অভিজ্ঞদেরও চুক্তিভিত্তিক রাখার পরিকল্পনা রয়েছে। তবে শুধুই কাগজে কলমে নয়, তরুণ কর্মকর্তাদের যুক্ত করে বাস্তবমুখী প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। কারণ বিশ্ব বাণিজ্যের কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শক্তিশালী নেগোশিয়েশনের কোনো বিকল্প নেই।